আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। সমাপনী বৃত্তি পরীক্ষা 2025 তোমাদের কখন ও কিভাবে হবে, মানবন্টন বিস্তারিত সকল কিছু নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের যা যা সমস্যা রয়েছে তোমাদের সেগুলো জানানোর চেষ্টা করব। সবাই পুরোপুরি ভিডিওটি দেখবে, মনোযোগ দিয়ে দেখবে। তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না কোনোভাবে, তাহলে কিন্তু সাজেশনগুলো পাবে না। তো সমাপনী বৃত্তি পরীক্ষা তোমাদের 2025 সালে তোমাদের বিশেষ করে ডিসেম্বর মাসের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে, তোমাদের পরীক্ষার মাসিক পরীক্ষার শেষের দিকে। তো তোমরা এখন প্রস্তুতি নেবে, প্রিপারেশন নেবে। যদি এছাড়াও কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞেস করে নিতে পারো, কমেন্ট সেকশনে জিজ্ঞেস করে নিতে পারো, বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। তো 2025 সালের প্রাথমিক শিক্ষা সমাপনী বৃত্তি পরীক্ষা পঞ্চম শ্রেণী অনুষ্ঠিত হবে 4টি বিষয়: বাংলা, ইংরেজি, গণিত এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। প্রতিটি বিষয়ে পরিমাণ হবে 100 এবং সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। প্রত্যেকটাতে একদিন করে সময় দিবে এবং প্রত্যেকটি বিষয়ের পরিমাণ হচ্ছে 100 নম্বর করে এবং সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট করে। প্রথমত তোমাদের বাংলা কি কি থাকতে পারে বা কি কি থাকবে। প্রথমত দেখো যে বহু নির্বাচনী প্রশ্ন মানে হচ্ছে এমসিকিউ, 5টি প্রশ্ন থাকবে, প্রতিটি নাম্বার হচ্ছে 1 নাম্বার করে। তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, 3টি প্রশ্ন থাকবে, মোট 5 নাম্বার। এরপর শব্দের অর্থ থাকবে 5টি শব্দ, মোট 5 নাম্বার। এটা তোমাদের আমাদের বাংলা বই থেকে মূলত, পুরোটা বাংলা বই থেকে মূলত আসবে। তারপর সিলেবাস যদি দেওয়া হয়, সেটি তোমাদের সিলেবাস এখনো দেওয়া হয়নি, তোমাদের দিয়ে দিবে যখন তোমাদের পরীক্ষা হবে, তার আগে আগে তোমাদের দিয়ে দেওয়া হবে। তো সিলেবাসে কি কি থাকবে সেটা তো দেখে তোমরা মনে পড়তে পারবে। তারপর দেখো হচ্ছে মূল বা লিখো যে কোনো একটি প্রশ্ন, এটা নাম্বার থাকবে 5 নাম্বার। তারপর যুক্তবর্ণ বিভাজন ও বাক্যে প্রয়োগ হচ্ছে 2টি প্রশ্ন, মোট 10 নাম্বার। বিরাম চিহ্নের ব্যবহার হচ্ছে 1টি প্রশ্ন, এটা হচ্ছে 5 নাম্বার। এক কথায় প্রকাশ আসবে এবং ক্রিয়াপদের চলিত রূপ থাকবে 5টি প্রশ্ন, যেটি হচ্ছে 5 নাম্বার। বিপরীত বা সমার্থক শব্দ থাকবে 5টি প্রশ্ন, 5টি থেকে লিখতে হবে 5টি, যেটা নাম্বার হচ্ছে 5 নাম্বার। কবিতার চরণ সাজানো প্রশ্ন উত্তর 1টি প্রশ্ন, এটা হচ্ছে 10 নাম্বার। ফর্ম পূরণ থাকবে 1টি প্রশ্ন, সেটা হচ্ছে 5 নাম্বার। দরখাস্ত বা চিঠি থাকবে, সেটা হচ্ছে একটা প্রশ্ন, 5 নাম্বার। রচনা থাকবে, রচনা 4টি বিষয়ের মধ্যে 1টি লিখতে হবে, যেটা হচ্ছে 10 নম্বর। মানে হচ্ছে 4টা রচনা থাকবে, 4টা থেকে তোমাদের লিখতে হবে 1 নম্বর। এরপরে তোমাদের হবে ইংরেজি পরীক্ষা। প্রত্যেকটি পরীক্ষা তোমাদের আলাদা আলাদা দিনে হবে, কোন দিন কি পরীক্ষা হবে সেটা তোমাদের জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার আগ মুহূর্তে তোমাদের সেটি প্রকাশ করা হবে। ইংরেজি তোমাদের যেটি থাকবে যে এমসিকিউ 10টি প্রশ্ন, প্রতিটি 1 নম্বর করে। শব্দ অর্থ মিলানো, শূন্যস্থান পূরণ 5টি প্রশ্ন, 5 নম্বর করে। এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 5টি প্রশ্ন, 10 নম্বর করে। সংক্ষিপ্ত রচনামূলক রয়েছে 1টি প্রশ্ন, 10 নম্বর করে। ব্যক্তিগত চিঠি লিখন 1টি প্রশ্ন, ইংরেজিতে আর কি, 1টি প্রশ্ন, 10 নম্বর করে। শব্দ পুনর্বিন্যাস মানে হচ্ছে শব্দ সাজিয়ে লেখা, সেটা হচ্ছে 5টি প্রশ্ন থাকবে, সেটা 5 নম্বরই থাকবে। ফর্ম পূরণ 1টি প্রশ্ন থাকবে, সেখানে 4 নম্বর। 1টি ফর্ম পূরণ, সেটা হচ্ছে 4 নম্বর থাকবে। অবশেষে তোমাদের রয়েছে গণিত। তোমাদের আবারও বলবো, তোমরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা এখনই বেল বাটন ক্লিক করে রাখো এবং পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তোমরা যেন পুরোপুরি তোমাদের সমাপনী পরীক্ষা কি কি আসতে পারে বা কেমন হবে, কখন হবে, পুরোপুরি একটা ধারণা তোমরা পেয়ে যাও। তো গণিত বিষয়ে তোমাদের দেখো যে এমসিকিউ রয়েছে 24টি প্রশ্ন, 24টি প্রশ্ন, প্রতিটি নম্বর থাকবে 1 নম্বর। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে 10টি, 10টি প্রশ্ন থেকে 10টি প্রশ্ন উত্তর দিতে হবে, প্রতিটির জন্য হচ্ছে 1 নাম্বার করে। সমস্যার সমাধান তোমরা যেগুলো করবে, যে বিভিন্ন গাণিতিক সমস্যা, মোট 66 নাম্বার। জ্যামিতিতে চিত্র অঙ্কন ও বৈশিষ্ট্য লিখন, মোট 10 নাম্বার থাকবে। অবশেষে রয়েছে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়, যেখানে থাকবে এমসিকিউ থাকবে 50টি প্রশ্ন, প্রতিটি হচ্ছে 1 নাম্বার। আহ সংক্ষিপ্ত প্রশ্ন 15টি প্রশ্ন, প্রতিটি হচ্ছে 1 নাম্বার করে। কাঠামোবদ্ধ প্রশ্ন হবে তোমার 10টি প্রশ্ন থাকবে, যেখানে প্রতিটি প্রশ্ন হচ্ছে 5 নাম্বার করে। প্রতিটি প্রশ্নের জন্য 5 নাম্বার করে দেওয়া হবে। কাঠামোবদ্ধ মানে হচ্ছে রচনামূলক প্রশ্নকে বোঝানো হয়েছে। তোমাদের প্রস্তুতির জন্য পরামর্শ আমি বলবো যে পাঠ্য বই, প্রতিটি বিষয়ের পাঠ্য বই ভালোভাবে অধ্যয়ন করো এবং নমুনা প্রশ্নগুলো পরবর্তী বছরে যে প্রশ্নপত্রগুলো পরীক্ষা হয়েছে সেগুলো অনুসরণ করো। সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে বলবো যে প্রতিটি বিষয়ের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করে প্রস্তুতি নেবা এবং লিখিত অংশের জন্য নিয়মিত অনুশীলন করবে। 2025 সালে প্রাথমিক শিক্ষা সমাপনী বৃত্তি পরীক্ষা প্রতিটি বিষয়ে বাংলা, ইংরেজি, গণিত এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 100 নম্বরের পরীক্ষা হবে, অর্থাৎ মোট 4টি বিষয়ে 400 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং প্রতিটি বিষয়ের জন্য পরীক্ষার সময় হবে 2 ঘন্টা 30 মিনিট করে। এই ছিল তোমাদের সমাপনী পরীক্ষা, তোমাদের মূলত সকল কিছু নিয়ে আলোচনা। তোমাদের পরীক্ষা কিভাবে হবে, কখন হবে, সিলেবাস কেমন থাকতে পারে বা কি কি আসতে পারে, সকল কিছু নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদেরকে আবারও বলবো, তোমরা এখনো যারা
চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক রাখো যেন এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায়, তোমরা যেন এরকম সাজেশনগুলো খুব সহজে পেয়ে যাও। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আবার বলবো তোমাদের থ্যাংক ইউ সো মাচ।